স্বাগত জানাচ্ছি ভোরের পাতা ডিজিটালে। প্রিয় দর্শক, আজ মহান বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বিজয় অর্জন করেছি। আজকে তাদের স্মরণে বরগুনা জেলা প্রশাসক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে যে গণকবর রয়েছে বরগুনা, সেই পৌরসভার সংলগ্ন গণকবরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর সকালে 6:30টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন স্মৃতিসৌধে সেখানে জেলা প্রশাসক শফিউল আলম এবং পুলিশ সুপার ইব্রাহিম খলিল তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সকাল 7:30টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং সশস্ত্র বাহিনী সালাম প্রদর্শন করেন। এরপরে সকাল 11:30টায় আমরা দেখেছি যে বরগুনা, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বরগুনা শিল্পকলা একাডেমি, সেই শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের যারা রয়েছেন তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে উপহার দেবে। এবং এই শিল্পকলায় আমরা দেখেছি যে এই বিজয় দিবস উপলক্ষে এখানে একটি মেলা বসেছে। এই বিকেলেই এই মেলাটি শুরু হবে। এখন তারা মেলার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো সাজানো গোছানো কাজ চলছে। এরপরে দুপুর 12টায় আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তারা একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এরপর বিকেল 4টায় প্রীতি ফুটবল জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। তো এখন আমরা দেখেছি যে বরগুনা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তো আজকে সকাল থেকেই জেলা প্রশাসন কিন্তু এই 16ই ডিসেম্বর উপলক্ষে কিন্তু বিভিন্ন কার্যক্রম চালু রেখেছেন এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু এই দিবসটি পালনের জন্য তারা কিন্তু সর্বোপরি বরগুনা শহর জুড়ে কিন্তু টহল রেখেছে এবং বিশেষ বিশেষ স্থানে কিন্তু পুলিশ মোতায়েন করে রেখেছে। তো প্রিয় দর্শক, আমি মিরাজ খান বিদায় নিচ্ছি বরগুনা থেকে। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের ভোরের পাতার সাথে থাকবেন। ধন্যবাদ।